আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি উপস্থাপন করব, যে বিষয়টি বিশেষভাবে গত কয়েক বছর ধরে একটি অত্যন্ত বড় পাপ, গুনাহের কাজ, অনেক বড় গুনাহ, চরম বড় গুনাহ, আল্লাহ পাকের নাফরমানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি। যে কাজ বা যে পাপ, যে গুনাহটি সকলেই আমরা জানি, ওই নামটিও সকলে পড়ি বা জানি, যে গুনাহটির সম্পর্কে চর্চা, পর্যালোচনা, আলোচনা করতে অনেকে আমরা বিমুখ হয়ে যাই। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত নোংরা, পাপাচার, গুনাহের কাছ থেকে সকলে অবগত থাকি। সে গুনাহটি কি জানেন? গুনাহটি হচ্ছে আমাদের সমাজে বিবাহিত বা বিবাহিতা পুরুষেরা বিবাহিত বা বিবাহিতা পুরুষ ও মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত থাকে, যেটাকে বলা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বা বলা হয় ইললিগাল রিলেশনশিপ, বা যাকে বলা হয় কোরআনের ভাষায় এক ধরনের জিনা, যেটাকে নাজায়েজ ও হারাম কাজ বলা হয়। অত্যন্ত মহাপাপ, অনেক বড় পাপ। কিন্তু আজ আমাদের সমাজে এই পাপটাকে দেখেও না দেখার আমরা অনেক সময় বাহানা করি। এরকম মহাপাপ, বড় পাপ আমাদের প্রত্যেক সমাজে, মানে আমাদের প্রত্যেক সমাজে, সমস্ত জায়গায়, সমস্ত মহল্লায়, সমস্ত এলাকায় এই পাপাচারটা আছে। আল্লাহ পাক যদি কোনো জায়গাকে পাক ও পবিত্র রেখেছেন তো মাশাআল্লাহ, তবে অধিকাংশ জায়গায় এই পাপটি আছে। শুধু আমাদের এই সমাজে নয় বা আমাদের এই এলাকা নয়, আমি পুরো মুসলিম উম্মার কথা বলছি, পুরো মুসলিম জগতের কথা। অন্য ধর্মের আছে কি না তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা মুসলমান, আমাদের তো কোরআন যে কাজ থেকে বিরত থাকার কথা বলেছে, হাদিস যে কাজ থেকে বিরত থাকার কথা বলেছে, আমাদেরকে অবশ্যই শুনতে হবে। এই পাপাচার বা গুনাহের কাজ থেকে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে এই সমস্ত পাপাচার গুনাহগুলো পাপ অনেকে মনে হয় না। এই সমস্ত গুনাহের বা হারাম কাজগুলোকে অনেকে হারাম মনে হয় না। অনেকে আবার হারাম ভাবলেও ভাবে ছোটখাটো হারাম, অনেকে বড় হারাম ভাবলেও ভাবে এ তো ক্ষমা হয়ে যাবে। আবার অনেকে এমন আধুনিক ব্যক্তি আছে যে নিজেকে বিরাট বড় আধুনিক ভাবে। এমন অনেক মডার্ন ব্যক্তি আছে যে নিজেকে অনেক মডার্ন ভাবে, যে নিজেকে অনেক আধুনিক ভাবে। তারা অনেক সময় বলে উই আর জাস্ট ফ্রেন্ড, মানে একজন পুরুষ মহিলা এক অপরের নাকি বন্ধু। যারা অনেক আধুনিক, যারা অনেক মডার্ন নিজেকে বলেন, তারা এই সমস্ত আমাদের সমাজেরই কথা বলছি, আমাদেরই বাড়ির ছেলে পেলের কথা বলছি, আমাদেরই ভাইদের কথা বলছি, যারা এরকম বাক্যলাপ করে থাকে। তো আমাদের আজকে জানতে হবে, শুনতে হবে, এটা কত বড় পাপ, কত বড় গুনাহের কাজ। আর এর কারণে কোন একটা ব্যক্তি বিশেষের যে শুধুমাত্র খারাপ হচ্ছে তা নয়। এটা যদি শুধুমাত্র একটা ব্যক্তি বিশেষ, মানে যিনি গুনাহ করছেন তিনারই খারাপ হতো, তাহলে আমি ওই ব্যক্তিকে পার্সোনালি বোঝাতাম যাকে আমি চিনি, আপনি তাকে পার্সোনালি বোঝাতেন যাকে আপনি চেনেন। কিন্তু এইটা শুধুমাত্র একটা ব্যক্তি বিশেষের উপরে ক্ষতি আসে না, পুরো সমাজের জন্য ক্ষতি কেটে নেয়, পুরো মুসলিম জগতের উপরে আযাব কেটে নেয়। আমি কথা বলছি জিনা, ব্যভিচার এবং এই সমস্ত নোংরা গুনাহের কথা। যে গুনাহের কথাগুলো অনেক সময় শোনার জন্য অনেকে প্রস্তুত থাকি না, অনেকে শোনার জন্য আমরা রেডি থাকি না। মনে রাখবেন, জিনা, ব্যভিচার, কুকর্ম, এই নাজায়েজ ও হারাম কাজটি জাহান্নামে যাওয়ার কাম। আর এটা এত বড় নোংরা কাজ, যেটা শুধুমাত্র নির্দিষ্ট কাজকে জিনা বলে না। অনেকে হয়তো ভাবে শারীরিক মিলন, ফিজিক্যাল রিলেশনশিপকেই হয়তো জিনা বলে, না, ইট ইজ নট ওনলি জিনা, এটাকেই শুধু জিনা বলে না। জিনা শব্দটা হচ্ছে গভীর, যার মধ্যে অনেক কিছু চলে আসে। আমি ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করবো। আসুন সর্বপ্রথমে পবিত্র কোরআনুল কারীম সূরা নূর পারা নম্বর 18, আয়াত নম্বর 30 এবং 33, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন মুসলমান পুরুষদেরকে নির্দেশ করুন তারা যাতে নিজের চক্ষু সংযত রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। तमाम मर्दों से आप फरमाएं कि अपनी निगाहें नीचे रखे और अपनी शर्मगाह की हिफाजत करें। এই একই সূরায় দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন,
ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর আপনি মুমিনা নারীদেরকে বলুন, মুসলমান নারীদেরকে বলুন, তারা যাতে নিজের চক্ষু সংযত রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই আয়াতের আমি একটু তাফসীর উপর তাফসীর উপস্থাপন করছি, শোনেন। কোরআন শরীফে ইসলামের যে বিধান, শরীয়তের যে নিয়ম, যেগুলো কোরআন শরীফে বর্ণিত আছে, পুরো কোরআন শরীফে কতগুলি আয়াত আছে আপনাদের জানা মতো? 6666, সবাই জানেন। আরো বিভিন্ন মত আছে, আমি আপনাদের এই জানা অনুযায়ী বলছি। এতগুলো আয়াত, তার মধ্যে শরীয়তের যে হুকুম প্রমাণিত হয় এমন আয়াত হচ্ছে 3000। কতগুলি? 3000। মানে যে আয়াতগুলো থেকে হুকুম সাব্যস্ত হয় এমন আয়াত 3000। এই সমস্ত আয়াত যেখানে পুরুষ এবং নারীদেরকে হুকুম দেওয়া হয়েছে, মনে রাখবেন ওখানে বিশেষভাবে পুরুষদের জন্য প্রোনাউন ব্যবহার হয়েছে। যেমন আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের কাউকে যদি বলি কি আনতুম মানে আপনারা, আপনাদেরকে আরবিতে বলা হয় আনতুম মানে তোমরা, মানে আপনারা। কিন্তু এইরকম শব্দ বলে তোমরা বলতে তোমরা পুরুষরা এবং তোমরা মহিলারা, তোমাদেরকে বলছি। মানে আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় যেখানে হুকুম দিয়েছেন এই কাজটা করি বা নামাজ পড়ো, নামাজের বিধান নিয়ে নিন। আল্লাহ পাক বলেন সল্লু ওয়ারকাউ ওয়াসজুদু। ওয়ারকাউ মানে তোমরা রুকু করো, কারা? পুরুষরা না মহিলারা? এখানে যে প্রোনাউন ব্যবহার হয়েছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স, হুকুমবাচক বাক্য, এটা পুরুষদের জন্য না মহিলাদের জন্য? এটা যদি আরবি ব্যাকরণগত আপনি লক্ষ্য করেন, ওয়ারকাউ মানে পুরুষরা তোমরা সাজদা করো, ওয়াসজুদু মানে পুরুষরা তোমরা সাজদা করো, ওয়ারকাউ তোমরা রুকু করো। বিশেষ করে পুরুষদের জন্য শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু হুকুমটা পুরুষ ও নারী সবার জন্য। কিন্তু স্পেসিফিক ভাবে নারীর কথা বলা হয়নি, স্পেসিফিক ভাবে পার্টিকুলার মহিলাদের বিবরণ নেই। মানে ওয়ারকাউ তোমরা রুকু করো, সে তোমরা পুরুষ হও বা মহিলা, তোমরা সাজদা করো, তোমরা পুরুষ হও বা মহিলা। কিন্তু লক্ষ্য করেন, আমি একটু তাফসীর বলছি আপনাদেরকে, একটু লক্ষ্য করেন, যেখানে জেনার কথা, চক্ষু সংযত রাখার কথা, লজ্জাস্থানে হেফাজত করার কথা, ওখানে স্পেসিফিক ভাবে আল্লাহ পুরুষদেরকেও বললেন এবং নারীদেরকেও বললেন, হে নবী আপনি পুরুষদেরকেও বলুন তারা যাতে চক্ষু সংযত রাখে, নারীদেরকেও বলুন তারা যাতে চক্ষু সংযত রাখে। কেন? মহান ইবাদত নামাজ, কিন্তু স্পেসিফিক মহিলাদের জন্য ভিন্ন হুকুম নেই। মহান ইবাদত নামাজ, স্পেসিফিক ভাবে মহিলাদের কথা বলা হয়নি, পুরুষদের অন্তর্গত মহিলাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যখন গুনাহের কথা, জিনার কথা, চক্ষু হেফাজতের কথা, লজ্জাস্থান হেফাজতের কথা আল্লাহ পাক বলেছেন, তো স্পেসিফিক ভাবে মহিলাদেরকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন। তা কত ইম্পর্টেন্ট একটা বিষয়, আর কত গভীর গুনাহ, মহাপাপ, যে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাবে निर्देश प्रदान करते हैं। तो यहाँ से समझना होगा कि औरतों को भी खुसूसी तौर पर अल्लाह ने अलग अंदाज में, अलग आयात में हुक्म दिया। अल्लाह पाक पवित्र कुराনের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়ালা ইয়াসনুদ ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা জিনা করে না, যারা চুরি করে না, যারা নাফরমানি করে না, আল্লাহ পাক তাদের উপর রহমত নাযিল করেন। এর একটা বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। তারপর আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তবে যারা এই সমস্ত নোংরা কাজ করে তাদের উপরে মহা শাস্তি, কঠিন শাস্তি अल्लाह पाक ताদের জন্য রেডি রেখেছেন। यानी अल्लाह पाक ने जिना करने वाले तमाम लोगों के ऊपर अजाब नाजिल फरमाता है, इसका हुक्म अल्लाह ने कुरान में दिया। পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদুহুমা কুল্লাম মিআতা জালদা। এটা কি নির্দেশ? যদি ইসলামিক কান্ট্রি হতো, যদি ইসলামিক রাষ্ট্র হতো, ইসলামের বিধান কি জানে? একজন অবিবাহিত পুরুষ, অবিবাহিতা নারী যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, জিনা করে, কোরআনের নির্দেশ হলো শত বেত্রাঘাত করো, শতবার বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী এই নোংরা কাজে লিপ্ত হয়, তাদেরকে পাথর বর্ষণ করে, রজম করে তাদের হত্যা করে দাও। এটা হচ্ছে কোরআনের নির্দেশ। কেন? তার কারণ হচ্ছে এটা অনেক বড় কঠিন কাজ, কঠিন গুনাহ, মহাপাপ, যে পাপ থেকে আজ বহু মানুষ সুরক্ষিত নেই।
আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক, এই দোয়া আমি করি, বলুন আমি। কিন্তু মনে রাখবেন, আমাদের সমাজ আজকে এই নোংরা পাপের দিকে এত বেশি এগিয়ে আছে যে আজ আমরা অনেকেই এই নোংরা কাজ থেকে মানুষকে বর্জন করার, বিরত রাখার দিকে আমরা ধাবিতই নয়। একবার হাদিসের দিকে লক্ষ্য করেন, অনেকে আমরা জানি হয়তো ফিজিক্যাল রিলেশনশিপ হলে নাকি জেনা হয়। যখন কাউকে বলা হয় যে ডোন্ট চ্যাট অ্যানাদার গার্ল, কোন অন্য মহিলাকে চ্যাটিং করিও না, ডোন্ট কল অ্যানাদার গার্ল, অন্য কোন মহিলাকে মেসেজ করো না, কল করো না, হোয়াটসঅ্যাপ করো না। আজ অনেক মানুষ ভাবে আমি তো চ্যাটিং করছি, এসএমএস করছি, এমনি তো কথা বলছি, ইট ইজ নট হারাম ইন শরিয়া। অনেক আধুনিক ব্যক্তি আছে, বুঝলেন, যারা এই রকম কোরআনের ইসলামের বিধানকে নিয়ে ছেলেমিলি করে। কেউ গুনাহ করছে অথচ গুনাহ মানে না, সে হারাম করছে অথচ হারাম ভাবছে না, তারা আবার ফতুয়াবাজি করে, অনেকে যুক্তি দেয়, অনেকে এরকম লজিক ফিট করে, উই আর জাস্ট ফ্রেন্ড, সো ইট ইজ নট হারাম ইন শরিয়া। আমরা শুধুমাত্র একটা ফ্রেন্ড, একটা বন্ধু বান্ধব, সুতরাং এগুলো হারাম শরীয়তে নয়। আবার অনেক এর থেকে আবার এক ধাপ এগিয়ে আরো একটা আধুনিক ব্যক্তি, তারা কি বলে জানেন? তারা বলে আমরা যখন এক অপরকে চয়েস করি, আর তাদের জন্য আবার সোনে পে সোহাগা, কিছুদিন আগে 2019 কি 20 সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসেছিল। সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে বলা হয়েছে চয়েস ইজ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মানুষের ইচ্ছা, মানুষের চয়েস, পছন্দ, এটা হচ্ছে তাদের মৌলিক অধিকার। তবে আরেকটি কথা মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টের পরবর্তীতে একটা জাজমেন্ট এসছে, যদি কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ধরা পড়ে, যদি কোনো সংসারকে লঙ্ঘন করে, ভাঙে, কোনো পরিবারকে লঙ্ঘন করে, কোনো স্বামীকে যদি মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি যদি ব্ল্যাকমেল করে বা কষ্ট দেয়, তার উপরে এফআইআর হয়, সেটা আলাদা ভিন্ন বিষয়। আমরা তো মুসলমান, সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি বলেছে, আমাদের আইন কি আছে, আমাদের সংবিধানে কি বলছে, কনস্টিটিউশন কি বলছে, সেটা আমাদের দেখার কোনো লাভ নেই। তবে হ্যাঁ, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে মানি, ভারতীয় সংবিধানকে মানি, সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আমরা রেসপেক্ট করি। বাট আমাদের মুসলমান অ্যাজ এ মুমিন, আমাদের সর্বপ্রথমে একটি কথা মাথায় রাখতে হবে যে আমাদের ওইগুলো করতে হবে যেটা কোরআন আমাদের নির্দেশ দিয়েছে। আমাকে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে যে কাজ থেকে বিরত থাকার কথা আল্লাহ কোরআনে, মহান নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? যারা শুধু ভাবেন ফিজিক্যাল রিলেশনশিপ হলেই নাকি জিনা হয়, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, শোনো, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই কি জিনা করে? এটা কিভাবে সম্ভব? অনেক লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেকটা অঙ্গের জিনা হয়, মানুষের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের জিনা। কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলেন, আইনানি তাসনিয়াত ওয়া জিনাহুমা আন-নাজর ওয়া উদুনানি তাসনিয়াত ওয়া জিনাহুমা ইস্তিমা', অর্থাৎ চক্ষু জিনা করে, আর চোখের জিনা হলো কুদৃষ্টি। মানুষের কান জিনা করে, আর এই কানের জিনা হলো ওই সমস্ত ব্যভিচারের কথা শ্রবণ করা। আজ কলিং এর মাধ্যমে, চ্যাটিং এর মাধ্যমে, কথার মাধ্যমে, বাক্যের মাধ্যমে, নানান ভাবে এই সমস্ত ব্যভিচার কাজের মধ্যে অনেক মানুষ লিপ্ত আছে। কিন্তু আজ অনেকে হয়তো ভাবে ফিজিক্যাল রিলেশনশিপ নেই, সেই জন্য হয়তো এটা জেনা নয়। মনে রাখবেন ভাই মুসলমান, আমাদের সমাজ আজকে এত বেশি পতনের দিকে যাচ্ছে কারণ এত বড় গুনাহের মতো জর্জরিত আমরা, যে এত গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছে আজকে আমাদের সমাজ, যে আমরা এই উন্নতির চূড়ায় পৌঁছানোর কোন রাস্তাই খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের সমাজ এই পাপাচারের অন্ধকারের মধ্যে লিপ্ত আছে। মনে রাখবেন, ফিজিক্যাল রিলেশনশিপ শুধু হলে জেনা হয় না, চক্ষের মাধ্যমে জেনা হয়, দৃষ্টির মাধ্যমে জেনা হয়, কর্ণপাতের মাধ্যমে জেনা হয়, অন্যান্য অঙ্গের মাধ্যমে জেনা হয়, অন্তরের জেনা হয়, কলবের জেনা হয়, মানসিক চিন্তার মাধ্যমে জেনা হয়, ফিকরের মাধ্যমে জেনা হয়। এই সমস্ত কারণেও কিন্তু জেনার গুনাহ আল্লাহ পাক দান করেন। সুতরাং মনে রাখতে হবে, এই সমস্ত গুনাহ থেকে বাঁচার অনেক উপায় আছে। এই এত বড় মহাপাপ এটি, একটু আমি হাদিসের ভাষায় এর নকশা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি জানি আলহামদুলিল্লাহ আমরা, আমাদের এই সমাজ অনেক উন্নত, আমাদের সমাজ গুনাহ পাপ থেকে অনেক হয়তো বেঁচে আছেন, আমাদের সমাজ আপনারা হয়তো সবাই সুরক্ষিত আছেন আলহামদুলিল্লাহ।
কিন্তু আজকে আমার বক্তব্যটা শুধু আমাদের সমাজ, আমাদের এলাকার জন্য নয়, পুরো মুসলিম জগতের জন্য, যারা এই সমস্ত নোংরা কাজ থেকেও দূরে নেই, মানে পুরোপুরি ভাবে তারা লিপ্ত আছে, তারা দূরে রাখতেই পারে না এই গুনাহ থেকে, তাদের জন্য বক্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর মধ্যে এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন ব্যভিচারী এই ব্যভিচার কাজে লিপ্ত হয়, মানে কোন জিনার কাজে লিপ্ত হয়, তখন সে মুমিনই থাকে না। जब कोई जिना करता है वो मुसलमान रहता ही नहीं। এবার প্রশ্ন হলো, হুজুর জিনা তো অনেক বড় পাপ, অনেক বড় গুনাহ, এটা হারাম, এটা নাজায়েজ, কিন্তু কুফরি তো নয়, মানুষ তো মুসলমান থাকে, মানুষ তো কাফির হয়ে যায় না। তো আল্লাহ নবী কেন বললেন যে যে ব্যক্তি জিনা করে তখন ওই ব্যক্তি মুসলমান থাকে না? এটা আমাকে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ নবী নিজেই উত্তর দান করেছেন হাদিস শরীফ। অপর একটি হাদিস মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইদা জালাল আব্দু খারাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসিহি কাযুলমা ফাইদা আকলা রাজা ইলাইহিল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা জিনা করে, ব্যভিচার করে, এই নোংরা কাজটি সম্পন্ন করে, এই হারাম কাজটি করে, তার কাছ থেকে তার ঈমানটা বেরিয়ে যায়। ঈমানটা বেরিয়ে কোথায় যায়? আল্লাহ নবী বলেন, ফাকানা ফাওকা রাসিহি কাযুলমা, তার মাথার উপরে অন্ধকারের মতো তার ঈমানটা ঝুলন্ত অবস্থায় থাকে। ফাইদা আকলা, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তওবা না করে, ফাইদা আকলা, যখন তওবা করে নাই, রাজা ইলাইহিল ঈমান, তবেই তার ঈমানটা আবার পুনরায় ফিরে আসে। অনেকে হয়তো অবাক লাগতে পারে যে এটা ইট ইজ নট কুফর, ইট ইজ ওনলি হারাম, এটা তো একটি হারাম কাজ, একটি বড় পাপ, আমি জানি, তবে এটা কুফরি নয়। তো মানুষ কিভাবে কাফির হয়ে গেল? মানুষের ঈমানটা কিভাবে বেরিয়ে গেল? এ মর্মের এক বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুজাদ্দিদ, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, দশম শতাব্দীর মুজাদ্দিদ, উনি বর্ণনা করেন মিরকাতুল মাফাতি শারহু মিশকাতুল মাসাবির মধ্যে উনি বর্ণনা দিচ্ছেন, শুনে নাও। মানুষের ঈমানটা ব্যভিচার কাজে লিপ্ত থাকার সময় যে বেরিয়ে যায়, এর মানে হচ্ছে একটাই, ওই ব্যক্তির ঈমানের আলো, ওই ব্যক্তির ঈমানের ওই সমস্ত কিরণ, সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তার ঈমানের আলো আর থাকে না, তার ঈমানটার মধ্যে কোনো আলো থাকে না, তার ঈমানটা বেরিয়ে মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে, শুধু নামের মুসলমান থাকে, প্রকৃত মুসলমান এবং মুমিন থাকে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তওবা না করে। তো একটি সুখবর হচ্ছে এটাই, মানুষ অতীতে যতই গুনাহ করেছে, এই বক্তব্য শোনার পরে যেই যেখান থেকেই শুনুক না কেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ হিদায়াত দান করে এবং ওই ব্যক্তি যদি অন্তর থেকে কন্দন অবস্থায় আল্লাহর কাছে বিনয় ভাবে, নম্র ভাবে, কন্দনের সহিত যদি তওবা করে, তার জন্য একটি সুখবর। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহ পাক বলেন, তবে এত বড় ব্যভিচার, এত বড় নোংরা হারাম কাজ, কিন্তু কোন ব্যক্তি যদি তওবা করে নেয়, মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। আর এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, মহান আল্লাহ বলেছেন, মহান আল্লাহ বলেছেন, এটা আল্লাহর কথা, নবীর জবানি, হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, ইয়া আব্দি, এ আমার বান্দা, এ আমার বান্দা, ইদা গাফারতানি ওয়া রাজাউতানি, যখন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে আশা রাখো ক্ষমা চাবার, ফাগফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিই, যতদিন পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা করো, ইল্লা ওয়া উবালি, এবং আমি কখনো উকতাই না, বা আমি কখনো বিরক্ত হই না, কারণ আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি করিম, আল্লাহ পাক বলেন। সুতরাং এটা মনে রাখতে হবে যে এত নোংরা কাজ, এত বড় মহাপাপ, কিন্তু আজ অনেক সমাজ, আমাদের সমাজের মানুষেরা এগুলো অনেক সময় করি না, দেখেও না দেখার বাহানা করতে হয়। মনে রাখবেন, এটা সমাজের জন্য কত কলঙ্ক জানেন? এটা কোনো শুধুমাত্র একজন ব্যক্তির পার্সোনাল ম্যাটার নয়, পার্সোনাল ম্যাটার নয় যে সে বলতে পারে কে ডোন্ট ডু দিস, এটা করো না, এই কথাটাও বলতে যারা পিছু হেঁটে যায়, হয়তো অনেকে ভাবে এটা আমার পার্সোনাল ম্যাটার, আমার ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, এটা শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, পুরো সমাজের উপরে আল্লাহর আযাবকে আনা হয়। বলবেন কিভাবে? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাআহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ,
আপনাদের शरीर लोम दाड़िए जाबे हदीसटा शोनार परे, आपके रोंगटे खड़े हो जाएंगे। इस हदीस को समाप्त करने के बाद अल्लाह नबी बोलेन इदा ज़हरा ज़िना वर रिबा फी क़रियातिन, যখন কোন সমাজে জেনা ব্যভিচার এবং সুদ বেড়ে যায়, প্রকাশিত হয়, যখন এই দুইটি গুনাহ সুদ এবং জেনা এই দুইটি গুনাহ যখন সমাজে ছড়িয়ে যায়, ফাআহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা পুরো সমাজের জন্য আল্লাহর শাস্তিকে আহ্বান করে। यानी एक आदमी गुनाह कर रहा है लेकिन उस एक आदमी के गुनाह ने अल्लाह के अजाब को बुला लिया, पूरी कौम के ऊपर अल्लाह के अजाब को बुला लिया। এটা তো আল্লাহর রাসূলের বড় অবদান আমাদের উপরে, এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান আমাদের উপরে যে আল্লাহ পাক আমাদের নবীর ওসিলাতে পুরো সমাজকে এই আযাব থেকে সুরক্ষিত রেখেছে। আজ বহুদিন পূর্বে, বহু যুগ যুগ পূর্বে অন্যান্য নবীগণের জীবনী পড়ুন, যখন কোন গোত্র কোন সমাজে একজন ব্যক্তি গুনাহ করত, পুরো সমাজের উপরে আল্লাহর আযাব নাযিল হতো। এটা তো আল্লাহর নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মদী শেষ উম্মতি হিসেবে গণনীত করেছেন, আমাদেরকে বেছে নিয়েছেন মহান আল্লাহ। সেই জন্য আল্লাহর নবী তার রাসূলের ওসিলায় আমাদেরকে সমস্ত আযাব থেকে সুরক্ষিত রেখেছে। তবে মনে রাখবেন, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আজ অনেককেই আমার এই বক্তব্যটা অনেককে বুঝতে অসুবিধা হতে পারে, এই বক্তব্যটা অনেককে বুঝতে হয়তো কষ্ট হতে পারে। আজকে আমার বক্তব্য স্পেশালি যুবক ভাইদের জন্য এবং যারা গার্জিয়ান বাবাদের জন্য। কেন জানেন? অনেক সময় দেখেন অনেক ব্যক্তি না নিজেরা হয়তো ব্যভিচার করে না, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, সে সুরক্ষিত আছে, কিন্তু তার সন্তান ব্যভিচার কাজে লিপ্ত আছে, তবুও কিন্তু বারণ করি। আমি একটা হাদিস শোনাবো, হাদিসটা শুনলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যায়। তিনজন ব্যক্তি জীবনে কখনো জান্নাতে যাবে না, তিনজন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। ওই অবস্থায় মারা গেলে, ওই গুনাহের কাজে লিপ্ত থাকা অবস্থায় মারা গেলে ওই তিনজন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। कौन तीन व्यक्ति? यानी तीन तरह के लोग ऐसे हैं जो कभी भी जन्नत में नहीं जाएंगे। ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে বলা হয় দাইয়ুস। দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস বলা হয় যার অন্তর্গত, যার গার্জেনে, যিনি গার্জেন, যিনার অন্তর্গত কোন মহিলা আছে, তার স্ত্রী হতে পারে, তার মেয়ে কন্যা সন্তান হতে পারে, তার বোন হতে পারে, মানে উনি তাদের গার্জেন। এবার দেখা গেল তার স্ত্রী বা তার বোন বা তার মেয়ে, তার কন্যা কোন লজ্জাহীনতার কাজে লিপ্ত হচ্ছে, মানে বেপর্দা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বেপর্দা হয়তো বাজারে ঘুরে বেড়াচ্ছে, বেপর্দা চলে যাচ্ছে, কিন্তু ওই বাবা অথবা ভাই অথবা স্বামী ওই কাজ থেকে বিরত রাখছে না। মনে রাখবেন, যিনি এইরকম নোংরা কাজে লিপ্ত হলেন তাকে তো আল্লাহ আযাব দেবেনই, কিন্তু যে ব্যক্তি গার্জেন সে বলল না, তাকে দাইয়ুস বলা হয়। দাইয়ুস মানে সে জীবনে জান্নাতে যাবে না। সে যতই বড় নেককার হোক, নামাজি হোক, রোজা আদায়কারী হোক, কোরআন তেলাওয়াতকারী হোক, মনে রাখবেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যভিচারে পছন্দ করে, কোন স্বামী তার স্ত্রীর বেপরদাইতে সহযোগিতা করে বা চুপ থাকে, না বোঝায়, না বলে, তার মেয়ের ব্যভিচারিতে চুপ থাকে, না বোঝায়, না কিছু করে, তার বোনের ব্যভিচারিতে চুপ থাকে, কিছু বলে না, বা তাকে করতে দেয় বা করতে না দিলেও চুপ থাকে, কোনো বারণও করে না, আল্লাহ রাসূল বলেন সে হচ্ছে দাইয়ুস, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এবার আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। এই হাদিসটা শোনার পরে আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়। অনেকে বলে না যে অমুক ব্যক্তি গুনাহ করছে, সে নিজের গুনাহ বুঝবে। হ্যাঁ, অবশ্যই, যে গুনাহ করছে সে গুনাহের ভাগীদার হবে, কিন্তু যতদিন পর্যন্ত আপনি গার্জেন আছেন, যতদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তির অধিকারী আছেন, ততদিন পর্যন্ত আপনার রেসপন্সিবিলিটি হলো আপনি আপনার কর্তব্য পালন করবেন। আমি আমার কর্তব্য পালন করব, আমি আমার বোনকে, আমি আমার মেয়েকে, আমি আমার স্ত্রীকে এই নোংরা ব্যভিচারী বেপর্দা অবস্থায় যাওয়া থেকে নিষেধ করব। তারপরে যদি সে না মানে, তার হুকুম আলাদা, তার ভিন্ন মাসলা আছে, তার ভিন্ন হুকুম আছে। কোন কারোর স্ত্রী যদি ব্যভিচার কাজে লিপ্ত হয়, স্বামী বারণ করার পরে না চুপে, তার জন্য তালাক দেওয়া যায়, অনেক মসলা আছে। কিন্তু তার আগেও যদি এই কাজগুলো না করে, সে হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। অনেকে হয়তো মনে মনে ভাববেন, আমাদের মধ্যে অনেকে হয়তো কল্পনা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ইবাদত করি, আলহামদুলিল্লাহ আমি কোরআন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আমি অমুক নেকির কাজ করি। মনে রাখবেন,
আপনি যতই নেকি করুন, যতই ইবাদত করুন, আপনার এটাও কর্তব্য আপনি আপনার বোন, আপনি আপনার স্ত্রী, আপনি আপনার মেয়েকে এই সমস্ত নোংরা কাজ থেকে বিরত রাখবেন। এটাও আল্লাহ পাক আপনাকে নির্দেশ দান করেছেন। সুতরাং এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের সকলকে মনে রাখতে হবে, মাইন্ডে রাখতে হবে যে এত বড় মহাপাপ, এত বড় নোংরা কাজ থেকে আমাদের যদি না দূরে থাকি, পুরো সমাজ কিন্তু ধুলো দূষিত হয়ে। কওমে লূতকে জানেন? কওমে লূত, যে কওমে লূতকে মহান আল্লাহ পাক একেবারে বান্দর রূপে জমিনের নিচে ধ্বংস করে দিয়েছে। কওমে লূতের কথা জানেন? যারা এইরকম জেনা নোংরা কাজের মধ্যে লিবাতাতের মধ্যে লিপ্ত থাকতো। অনেক এমন গোত্রে সমাজের কথা কোরআনে আছে যারা এই সমস্ত জেনা ব্যভিচার কাজে লিপ্ত ছিল, আল্লাহ পুরো সমাজকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং মনে রাখতে হবে এই যে আমাদের সমাজে ধীরে ধীরে পতনের দিকে আমরা যাচ্ছি, কারণ আমাদের সমাজে এই গুনাহটা অনেক ছড়িয়ে আছে, আমাদের এই গুনাহটা অনেক বেড়ে গেছে, তাই আমাদের বাঁচতে হবে। আমি এবার 2-3টা আপনাদের উপদেশ, অনুরোধ এবং আর্জি আপনাদের কাছে রাখবো। সে আর্জিটা কি জানেন? একটা তো হলো যুবক, মানে অবিবাহিত পুরুষ, অবিবাহিতা মহিলা, তারা এই জিনার কাজে, গুনাহের কাজে লিপ্ত হয়। তারা স্টুডেন্ট অবস্থায়, কলেজ লাইফে, স্কুল লাইফে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে। আবার অনেক সময় কি হয়, বাবারা, আমরা যারা বাবা হয়তো যারা হব বা আগামী দিনে যারা হবেন বা এখন যারা বাবা আছেন, তারা কি করেন, নিজেদের সন্তানের মেয়ের বিবাহ বা ছেলের বিবাহ ঠিক করে দিই না? ছেলের বিবাহ ঠিক করে আমরা রেখে দিই, 1 বছর পরে বিবাহ হবে, 2 বছর পরে বিবাহ হবে। মনে রাখবেন, বিবাহ হোক 2 বছর পরে বা 1 বছর পরে, যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে, ওই পুরুষটা এবং ওই মহিলাটা এক অপরের জন্য পরনারী পরপুরুষ। এটা মাথায় রাখতে হবে। সেটা চ্যাটিং হোক, মেসেজ হোক, কলিং হোক, সবকিছু হচ্ছে না যায় ভার। এগুলো মাথায় রাখতে হবে। যতই বলি আমরা, হ্যাঁ তাকে তো বিয়ে করবো, আমি 1 মাস পরে, 2 মাস পরে, তো যখন বিয়ে করবেন তখন হালাল সম্পর্ক। এখন যতদিন আপনি কলিং, চ্যাটিং, SMS, কলিং যা করবেন সবকিছু হারাম। এগুলো মাথায় রাখতে হবে। আর যে সম্পর্ক হারাম দিয়ে শুরু হয়, সম্পর্ক বরকত থাকে না। সম্পর্কে আর বরকত থাকে, এটা মাথায় রাখবেন। যুবক ভাইদেরকে বলছি বিশেষ করে, যে সম্পর্কের সূচনা হারাম দিয়ে হয়, ওই সম্পর্কে বরকত খতম হয়ে যায়। সুতরাং চেষ্টা করবেন সম্পর্ক হালাল ভাবে শুরু করার। আর আপনাদেরও দায়িত্ব, আপনাদের বাবারা, গার্জেনরা যদি এই কাজটা না, আপনি বলেন কমসে কম বিবাহটা করিয়ে দাও। বিভিন্ন জায়গায় এই ভালো কাজটি আছে, জানেন তো? বিভিন্ন নর্থের দিকে, মানে নর্থ বেঙ্গলের দিকে এরকম একটা সূচনা আছে, কে কথাবার্তা হয়ে গেলে সঙ্গে সঙ্গে মোহর মানে কবুল নামা হয়ে যায়। এই যাবো কবুল কমপ্লিট, এবার সে বিদায় হবে, পড়ে অনুষ্ঠান হবে, পড়ে বাস, এগুলো পড়া হয়। কিন্তু আগে এটা কত সুন্দর কাজ, যে ঠিক আছে হালাল সম্পর্কে তারা সম্পর্কিত হয়ে গেল। তো এইরকম আমাদের কর্তব্য এই কাজ থেকেও আমাদের দূরে রাখা। আবার অনেক সময় কি হয়, বিবাহিত পুরুষ অবিবাহিত বিবাহিতা মহিলা বা বিবাহিতা মহিলার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, মানে তারা এইরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। অনেক সময় বিবাহিতা মহিলা অবিবাহিত পুরুষের সঙ্গে জড়িয়ে যায়। তো এইগুলো কোন একটা শুধু মহিলার দোষ তা নয়, শুধু যে পুরুষের দোষ তা নয়, উভয়েরই দোষ থাকে। তো আমাদের সকলকে মাথায় রাখতে হবে, একজন ব্যক্তি বিশেষ, একজন পুরুষ হিসেবে তার মহিলার কিছু অধিকারগুলো বুঝতে হবে, একজন মহিলাকেও স্বামীর অধিকারগুলো বুঝতে হবে। মনে রাখবেন, এটা সেই যুগ নয় যে আমরা নিজেকে, আমি ভাবছি স্বামী মানে আমি বিরাট বড় রাজা, আই এম এ কিং। অনেকে ভাবেন কিনা, অনেকে আমাদেরই সমাজের কথা বলছি, তো আমাদেরই বাড়ির কথা বলছি, অন্য ধর্মের মানুষের কথা তো বলছেন, আপনারা সবাই আমরা ভাই ভাই, আমাদেরই বাড়ির কথা বলছি। আমাদের একজন পুরুষ, একজন ভাই বিবাহ করার পরে সে ভাবে আই এম এ কিং, সো মাই ওয়াইফ হ্যাজ টু রেসপেক্ট মাই অল ওয়ার্ডস। তার কর্তব্য আমার সব কথা মানতে হবে, যা বলবো সেটা মানতে হবে, আমার সম্মান করতে হবে। কিন্তু আপনারও তো কর্তব্য, আমারও তো কর্তব্য স্ত্রীর কথাগুলো মানে। আমি 1টা 2টি অনুরোধ আপনাদের করে রাখি। অনেক সময় আমাদের সমাজে কি হয়, স্ত্রী ফোন করলে পরে নানান কথা, আমি আর বললাম না আপনাদেরকে, আমাদের অনেক সমাজে এরকম আছে না? নেই, সব কথা তো মসজিদের সামনে বলা যায় না, মসজিদের অবস্থায় অনেক সময় আমাদের শব্দগুলো চয়ন করে বলতে হয় মসজিদে। আমি 2-1টি কথা বলছি, অনেক সময় স্ত্রী ফোন করলে, হ্যাঁ কেন বারবার ফোন করছো, হয় না এরকম? আমাদেরই ভাইদের কথা বলছি, আমাদেরই ভাইদের কথা, এরকম হয় না? স্ত্রী ফোন করলে পরে কেন বারবার ফোন করছো? মনে রাখবেন, একজন স্ত্রী আপনার হয়েছে, সে তার বাড়ির ঘর ছেড়ে, মা বাবা কাছ থেকে দূরে ছেড়ে আপনার কাছে এসছে না? তো সে যতবার ফোন করবে, আপনার কর্তব্য ফোনটা রিসিভ করা। আপনি ব্যস্ত থাকলে সদয় ভাবে, নরম ভাবে, কোমল ভাবে আপনি বলতে পারেন যে ঠিক আছে। আমি কোমল ভাবে কিভাবে বলবে সেটা শেখানোর দরকার নেই, সবাই জানে। তো বিষয় হলো কোমল ভাবে ব্যবহার করতে। আল্লাহ নবী বলেন, একজন মহিলা, একজন নারী হচ্ছে এমন নাজুক যে তাকে কোমল ভাবে, সদয় ভাবে তার সঙ্গে ব্যবহার করো, সে তোমার জন্য সবকিছু লুটানোর জন্য প্রস্তুত থাকবে। আমি একটি উদ্দেশ্য আপনাদেরকে বলি,
পুরুষ কেন বিবাহ করে? কেন জানেন? সুকুন অর্জন করার জন্য, শান্তি। আর একজন মহিলা কিসের জন্য বিবাহ করে? ইজ্জতের জন্য, সম্মানের জন্য। কোন কাপড় পোশাক খাবারের জন্য আপনাকে বিবাহ করেন, আমাকে বিবাহ করেন। একজন নারী যে আমার স্ত্রী হয়েছে বা আপনার স্ত্রী হয়েছেন, উনি খাবার পোশাকের জন্য কিন্তু আসেন নাই, এসছেন কিসের জন্য? ইজ্জত, সম্মানের জন্য। আর একজন স্বামী কাউকে বিবাহ করে সুকুন পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য। উভয়কে বুঝতে হবে, মেয়েদেরকেও বুঝতে হবে, বারবার কথায় কথায় ঝগড়া বিবাদ না করে স্বামীকে যাতে শান্তি দিক, সুকুন দিক। আর একজন স্বামীকেও বুঝতে হবে, কথায় কথায় ঝগড়া না করে তাকে সম্মান, রেসপেক্ট দিয়ে কথা বলে, এগুলো বুঝতে হবে। এটা একটা আলাদা চ্যাপ্টার শরীয়তের, যে মহিলাদের কি অধিকার, পুরুষদের কি অধিকার, সেগুলো বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি মোট কথা, শেষ কথা একটাই বলবো, সেটা হচ্ছে এই, আমরা মুসলমান, আমাদের সকলকে একটি কথা মাথায় রাখতে হবে, সব ক্ষেত্রে আমাদের হালাল অবস্থায়, হালাল সম্পর্কে জড়িত থাকলে মহান আল্লাহ পাক আমাদের উপর বরকত দান করবেন। আপনাদের সকলকে অনুরোধ করি, আমাদের পুরো মুসলিম উম্মাহকে আমি অনুরোধ করি, এই সমস্ত নোংরা কাজ থেকে বিরত থাকুন। এই সমস্ত নোংরা কাজ থেকে যদি আমরা বিরত থাকি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত কিছুর উপরে রহমত এবং বরকত নাযিল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই এই সমস্ত ব্যভিচার কাজ থেকে দূরে রাখুক। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।